ব্যাক টু লিভিং মাই আমেরিকান ড্রিমের নতুন আর একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে কিন্তু আমার সঙ্গে রনও আপনাদেরকে স্বাগত জানালো। গতকাল আর আজ অর্থাৎ শুক্র আর শনিবার দিনটা আমরা কিভাবে কাটালাম সেটাই কিন্তু আজকের ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন যথারীতি শুক্রবার সকালবেলা, বাচ্চাদের স্কুল অনেকক্ষণ আগে শুরু হয়ে গেছে। এখন যাচ্ছে তুহিনের ঘরে তুহিনের ব্রেকফাস্ট। আর আজকে লাঞ্চও কিন্তু একসাথেই বানিয়ে নিচ্ছি, কারণ শুক্রবার দিনটা যেন হঠাৎ করে মনে হয় খুব তাড়াতাড়ি কেটে যায়। জানি না কেন, কোন কারণে, তবে বলতে পারেন ওই মনের আনন্দ যে আরও একটা উইকেন্ড আসছে, আরও 2 দিন একটু রিল্যাক্সেশন পাবো আমরা, সেই আনন্দেই মনে হয় আরও যেন সকালটা খুব তাড়াতাড়ি কেটে যায়। আজকে লাঞ্চে বানাচ্ছি আমি চিকেন কারি, একদম যাকে বলে ওই বেঙ্গলি স্টাইল চিকেন কারি, সেরকমই দই ঠই দিয়ে করলাম। আর তার সঙ্গে রিনি আর রনো গতকাল রাত্রে আলুর পরোটা খেয়ে ওদের এতটাই ভালো লেগেছে, আজকে কিন্তু আবারও আবদার হয়েছে সেই একই পরোটা বানানোর। তবে আজকে কিন্তু আমি আরেকটু কারসাজি করেছি, আলুর সঙ্গে কিন্তু খানিকটা গাজরও এখানে মিক্স করে নিয়েছি। আর অবশ্যই তার সঙ্গে যে আগের দিন যে মশলাগুলো দিয়েছিলাম, খানিকটা জিরে, খানিকটা ধনে গুঁড়ো, তার সঙ্গে আমচুর, পরিমাণ মতো নুন, আর তার সঙ্গে অনেকটা পরিমাণ ধনে পাতা দিয়ে কিন্তু পুরোটাকে একদম মেখে নেব। আর একদম শেষে এর সঙ্গে কিন্তু পরিমাণ মতন শুধুমাত্র আটাই আমি এখানে অ্যাড করলাম, কোনো ময়দা কিন্তু এতে দিচ্ছি না। পুরো ব্যাপারটাই কিন্তু খুবই হেলদি। আর আরেকটু হেলদি করার জন্য এতে কিন্তু খানিকটা ওই টক দই আমি অ্যাড করে একদম সুন্দর করে আটটা মেখে রেখে দিলাম। একটু আগে ভাগেই একদম বেলে ভেজে রেখে দিচ্ছি, কারণ এই স্কুল থেকে আসার পরে কারো কিন্তু আর অপেক্ষা থাকে না ওই গরম গরম তখন একবারে ভেজে ওদেরকে সার্ভ করার জন্য। সেই কারণে আগের থেকে করে রাখলাম, শুধু ওরা যখন খাবে একটু গরম করে দেবো পরোটাগুলো। ডু ইউ লাইক ইট? নো, দে উইল অলসো বি দেয়ার। মিক্স অ্যান্ড ম্যাচ বেটা, ওকে? Yeah, mix and match. With the white goes the colored one, okay? ওইটা ফেভারিট তোর? আচ্ছা, রেখে দাও, ভালো করে রেখে দাও। আমি তো গুছিয়ে রেখেছি, তুমি আবার এক এক দিকে করে দিলে কেন? ইয়েস, দে আর সাপোজ টু বি লাইক দ্যাট, না বেটা? কালকে জিজ্ঞেস করে নিয়েছিলাম যে, কালকে তো জিজ্ঞেস করে নিয়েছিলাম এই কারণে, যাতে ফ্রাইডে মুখগুলো প্যাঁচার মতন দেখতে না হয়। হ্যাঁ, তো কি হয়েছে? পরোটাটা এমনি এমনি খাবি নাকি? প্লেন খাবি নাকি? না। আর সোয়েটারটা এখানে কেন মা? কালকে এই জন্যই জিজ্ঞেস করে নিয়েছিলাম, যাতে ফ্রাইডে ওই প্যাঁচার মতন মুখগুলো দেখতে না হয় ভাতের জন্য। কি ওটা? আমার স্কুলে সিক্রেট সাইনটা খেলছি আমি আমার বন্ধু। সো লাইক আমরা লাইক র্যান্ডমলি পিক করেছি একটা, লেখা আছে লোকজন লাইক কি ভালো লাগে ওখান থেকে পিক করে। কি ভালো লাগছে না? লাইক সবাই এরকম লিখেছে ফেভারিট কালার কি, স্ন্যাকের জন্য কি ভালো লাগে, ক্যান্ডির জন্য কি ভালো লাগে, ওরকম এগুলো লেখা আছে। ঠিক আছে, দেখিয়ে লাভ নেই মা, কিচ্ছু বোঝা যাচ্ছে না। কুটি কুটি বসে খাবার নিয়ে আসছি। করতে চাইছিস? কি করতে চাইছিস? হ্যাঁ, কি করতে চাইছিস? কি করবি? ওইটা গরম আছে কড়াটা, ওই দেখেছিস রিনি? দেখ, কি দেখছিস? কি দেখছিস? মাথা মাথা দেখে, মাথা দেখে। No chemicals. ও, এতে কোনো কেমিক্যাল আছে নাকি দেখছিস চিকেনে? যা হাত ধুয়ে যাবে বাচ্চা, যা হাত ধুয়ে। আসলে গতকাল রনো আমাকে খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন জিজ্ঞেস করেছিল, জানেন? যে মা, আমরা প্রত্যেক দিন কেন লাঞ্চে ভাত খাই? আমরাও কোশ্চেনটা ভেবে দেখলাম যে ঠিকই তো, এর কারণটা কি হতে পারে? অবশ্যই একটা ভাতের প্রতি দুর্বলতা, সেটা আমার আর তুহিনের রয়েছে, কিন্তু ওদেরকে কেন আমরা জোর করছি? আর এমনিতেও ভাত খেলে এটা তো ঠিকই শরীরটা অলস ঠিক হয়েই যায়, যত কার্বোহাইড্রেট তো রয়েছে। তাই ভাবলাম যে না, ছোটোখাটো একটা পরিবর্তন মাঝে মধ্যে কিন্তু করা ভালোই। তাই আজকে ওই ভাতের বদলে পরোটাটা করা। আর এদিকে শুক্রবারের সন্ধ্যাও কিন্তু আমাদের একেবারে হই হই করে শুরু হয়ে গেছে। চলছে একটা সিনেমার খোঁজ, কি একটা ভালো সিনেমা এসছে দেখি, ফ্যামিলি সিনেমা কিছু থাকলে 4 জনে মিলে বসে দেখব। এই সন্ধেবেলাটা শুক্রবার এলেই জানেন তো এতটা স্বস্তি লাগে, এতটা শান্তি লাগে, তখন মনে হয় যে একদম সমস্ত বিশ্বের সঙ্গে সমস্ত রকমের যোগাযোগ ছিন্ন করে এই লিভিং রুমটার সোফার উপরে একদম ল্যাথ খেতে খেতে একটা সিনেমা দেখি সবাই মিলে। ক্যাপ্টেন আন্ডারপ্যান্ট। No, you are. Oh, yeah! Smile face. Smile. দেখে
স্পঞ্জবব 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 দারুণ লাগছে দেখতে। ভূতের খোকা এদিকে আয়, আর পড়ে যাবি দেখে আবার। শনিবার দিন আবার ব্লগটা শুরু করলাম, বাজে এখন সকাল 12:30। চলে এসছি আবার আমাদের ক্লাব হাউসে। আজকে 6 ডিসেম্বর শনিবার, কিন্তু এখন থেকে শুরু হয়ে গেছে ক্রিসমাসের সেলিব্রেশন। প্রথম আমরা যাচ্ছি আমাদেরই কমিউনিটির ক্লাব হাউস। গোটা আমেরিকা জুড়েই বলতে পারেন, যে কোনো রাজ্যে যে কোনো সিটিতে কিন্তু এই ক্রিসমাস উপলক্ষে বা যে কোনো অকেশনের সময়, থ্যাঙ্কস গিভিংয়ের সময়, হ্যালোউইনের সময়, ইস্টারের সময় প্রত্যেক কমিউনিটি থেকেই কিন্তু এরকম কিছু প্রোগ্রাম হয়। আমরা যখন অ্যাপার্টমেন্টে ছিলাম সেরকম সারা বছর জুড়ে বিভিন্ন সময় যেমন বিভিন্ন প্রোগ্রামে আমরা পার্টিসিপেট করতাম, এখন আমরা যে কমিউনিটিতে বাড়ি নিয়ে এসেছি সেখানেও কিন্তু সেই একই চলছে। আমাদের এই যে ব্রিজ কিক কমিউনিটি, তাতে প্রায় কিন্তু 1200 বেশি ফ্যামিলি কিন্তু এখানে রয়েছে। আর এই যে কমিউনিটি হাউস, সেখান থেকে কিন্তু প্রত্যেকবার এই ক্রিসমাস উপলক্ষে কিছু কিছু প্রোগ্রাম হয়। তো আমরা যাব ওইখানে, যেখানে কিন্তু এখন স্যান্টা আমাদের জন্য অপেক্ষা করছে, মানে প্রত্যেক ফ্যামিলির সঙ্গে স্যান্টা একটা করে ফটো তুলবে। আর যেরকম প্রত্যেক অকেশনে আপনারা যেরকম দেখেছিলেন হ্যালোউইনের সময় সবাই ভূত সেজে ঘুরে বেড়াচ্ছিল, এখন ঠিক তেমনি ফ্রোজেন এলসা, তার সঙ্গে অ্যানা, তার সঙ্গে নানান রকম গ্রিঞ্চ ক্যারেক্টার, সবাই কিন্তু এদিক ওদিক ঘুরে বাচ্চাদের এন্টারটেইন করছে। আর রন এখানে কি করছে বলুন তো, ও স্যান্টাকে সিক্রেট লেটার লিখছে যে ও এই ক্রিসমাসে কি কি গিফট চায়। আর এদিকে রিনিও কিন্তু ফেস পেন্টিং করতে বসে গেছে। আর এই যে দেখছেন চারিদিকে এত কিছু চলছে, এত অ্যাক্টিভিটি চলছে, গোটাটাই কিন্তু একটা ফ্রি ইভেন্ট চলছে। চোখও আছে রনা, চোখও আছে, আইজও আছে। আর রিনি কি বলি? And a scarf. এবার এই যে বললাম যে গোটাটাই একটা ফ্রি ইভেন্ট, তাহলে এই টাকাটা আসছে কোত্থেকে? তো সেটাই সহজ নিয়ম, যেরকম হয়তো সব জায়গাতে হয় এখানেও তাই। আমরা প্রত্যেক মাসে যে মেনটেনেন্স বাবদ খরচাটা দিই, তার থেকেই কিন্তু এই সমস্ত কিছু টেক কেয়ার করা হয়। মানে বলতে গেলে সারা বছরে 6 থেকে 7টা এরকম তো প্রোগ্রাম হয়। তাছাড়াও মাঝে মধ্যে দেখি একটা মুভি নাইট, আবার কখনো কখনো যে কোনো একটা দিন কমিউনিটির সবাই মিলে এসো আড্ডা দেবো, এরকম ওরা নানান রকম কিন্তু ওই পুরো কমিউনিটিকে এক জায়গায় ধরে রাখার জন্য কিন্তু এরকম বিভিন্ন ইভেন্ট ওরা করতেই থাকে। আর ফ্রি গুডিজ আর তার সঙ্গে নানান রকম খেলার পাশাপাশি কিন্তু এই বাউন্সি ক্যাসেলগুলোও রয়েছে। এগুলো তো মনে হয় প্রত্যেক সিজনে মানে হ্যালোউইনের সময় হ্যালোউইন থিম, ক্রিসমাসের সময় ক্রিসমাস থিম, এসব চলতেই থাকে। না চলুন আমি একটু এই ক্রিসমাস মেজে ঢুকে একটু আনন্দ নিয়ে আসি। যদিও খুবই ছোট্ট মেজ, কিন্তু এই রিনির সঙ্গে ঘুরে বেড়াতে ভালো লাগছে। তবে একটা প্রবলেম কি জানেন, গোটা মাঠ জুড়ে কিন্তু এখন ওই জল কাদা হয়ে রয়েছে, বেশ সাবধানে চলতে হচ্ছে। এই কদিন ধরে বলছি না আপনাদের যে এখানে ওয়েদার ভীষণ খারাপ, মানে বৃষ্টি হচ্ছে আবার টেম্পারেচার ডাউন হয়ে যাচ্ছে। তবে আজকের টেম্পারেচার হচ্ছে একদম একটা যাকে বলে সেরা টেম্পারেচার, চারিদিকে রোদ ঝলমলে। আর তার সঙ্গে যদি এরকম একটা স্নোফল হতে থাকে, যদিও আর্টিফিশিয়াল, আমি মেনে নিচ্ছি এটা আর্টিফিশিয়াল, কিন্তু তবু এটাই যা এনজয় করলাম, কোনো রকম কিন্তু কোনো কথা হবে না। আরেকজনকে দেখুন, এত কিছু সে পেয়েছে গুডি ব্যাগে, সমস্ত কিছু এখন পরে বসে আছে। তবে তার কারণ কি জানেন? কারণটা আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়ান। এদিকে একটু আসো দেখি। আর নেই, আর কিছু নেই। আচ্ছা, এগুলো কেন পড়েছো বলো? কি আছে বলো? I'm doing this one tomorrow, like a tomorrow. স্কুলের যে ফর্দটা দেওয়া হয়েছে, মানে কি কি পড়ে যেতে হবে কোন কোন দিনে, তার থেকে দেখুন একটা দিনে ছিল অ্যাক্সেসরিজ যত রকমের আছে ক্রিসমাসে পড়ে যেতে, সেইগুলোই আজকে ওখানে পেয়ে ভীষণ খুশি। বলছে এটা নাকি ওর বেস্ট ক্রিসমাস, যেখানে ও সমস্ত কিছু পেয়ে গেছে। তো যাই হোক, তাহলে আজকের মতন আর ব্লগটাকে বাড়াচ্ছি না। কেমন লাগলো ব্লগটা সেটা অবশ্যই তাহলে কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে অন্যদের সঙ্গে ব্লগটা শেয়ার করে দেবেন। আপনাদের সবার সঙ্গে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর গলার লাইটটা জ্বালিয়ে নে ক্রিসমাস ট্রি।
তবে তো আসল ক্রিসমাস ক্রিসমাস এই তো পারফেক্ট। আরে অন্ধকারে কোথায় যাচ্ছিস? হয়েছে? দেখি তাকা এবার একটু। পারফেক্ট পারফেক্ট। How did they know I need it, Mama? আর এই যে রণ স্যান্টাকে একটা লেটারও লিখেছে। লেটারে কি কি চাই, একটা লেগো সেট, টয় এলফ, এলফ অন দ্য শেলফ, টয় ট্রেন, আর একটা ও বাবারে পেট ফিশও চাই। সাংঘাতিক তোর লিখেছিস, এত কি করে দেবে স্যান্টা? আর রিনি কি লিখেছে? হিউজ অ্যান্ড কিউজ, এটা কি হিউজ অ্যান্ড কিউজ? I don't know. এক্সপ্লোডিং কিটেন্স, এগুলো কি রে বাবা? হো হু হু, অ্যালকোহল মার্কার্স, হোয়াট ইজ হো হু হু? সারপ্রাইজ, বেটার বি গুড, অ্যান্ড মোর সারপ্রাইজ, প্লিজ গুড। ও মাই গড, আবার সিগনেচারও করেছে। দেখ তুই তোর সিগনেচার করেছিস? হ্যাঁ দিদি এগুলো চাই। দিদি একটাও পাবে না, কারণ একটাও বুঝতে পারছি না কি জিনিস I এগুলো। want to color mine.